বন্ধুগণ, অসহ্য গরমে ঝিঙে দিয়ে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য আমি একটা বড় সাইজের ঝিঙেকে নিয়েছি আর দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজে, আর নিয়েছি বাটা মাছ। ঝিঙেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মশলা মাখিয়ে নেব। নুন, হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব। মাছটা মশলা মাখা হয়ে গেছে। এবার আমি মিনিট 5 এটাকে রেখে দেব। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে একটা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করব, আর দিয়ে দিলে হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার আমি অল্প জল দিয়ে একটা মশলা রেডি করে রাখবো। এর ফলে আমার মশলাটাও ভিজবে। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা আমি প্রথমে গরম করে নেব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম নুন, হলুদ আর লঙ্কা, সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে কড়াই থেকে উঠিয়ে নেব। বাদবাকি মাছগুলোকে আমি ভেজে নেব। এই মাছগুলোকে আমি ঘুরিয়ে ফিরে ভাজবো। আর এই গরমে অসম্ভব, এই গরমে এই রেসিপি খেতে সবারই ভালো লাগে। এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব। তার জন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এগুলো একটু নেড়ে নেওয়ার পর আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। এবার আমি আলুটাকে বেশ কিছুক্ষণের জন্য ভাজবো। এবার এই আলুতে আমি দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি লবণটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। লবণটা আমার মিশে গেছে। এবার এই আলুগুলোকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। আলুগুলোকে একবার নেড়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, নাহলে এক সাইড ভাজা হবে, অন্য সাইড ভাজা হবে না। এবার আলুগুলো এই অবস্থায় আমি যে ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম সেই ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দেওয়ার পর আমি আবারও আলুর সঙ্গে ঝিঙেটাকে এইভাবেই ভাজবো। আর ঝিঙে দেওয়ার পর আবারও আমি একবার ঢেকে এটাকে ভেজে নেব। ঝিঙে আলু যেহেতু ঢেকে যদি আমরা এইভাবে রান্না করি তাহলে আলু আর ঝিঙেটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমাদের কিছুটা গ্যাসও সাশ্রয় হবে। আর গ্যাসটা আমি মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাকে আমি আদা আর কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নিলাম, দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পর আমি ফিরে এলাম। আমার আদা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এইভাবে ভেজে নিলাম। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব যে মশলাটা আমি
বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এই মশলার সঙ্গে সমস্ত উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর ঝিঙেটা সুন্দর কষানো হয়ে গেছে, আর আলু ঝিঙে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। আমি ঝোলের জন্য, যেহেতু আমার এটা পাতলা ঝোল হবে, আর সেই জন্য আমি একটু জলটা বেশি দিয়ে দেব। আমি 1 গ্লাস মতো এখানে জল ব্যবহার করলাম। আর এবার দিয়ে দেব আমি 4টে কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দেব যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মাছগুলোকে সবজির সঙ্গে বা আলু ঝিঙের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটা ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না হতে দেব মিডিয়াম হিটে। দশ মিনিট পর আমি ফিরে এলাম, আর গ্যাসটা আমার মিডিয়াম থেকে একটু কমানোই ছিল। এবার আমার লবণ আমি চেক করে নিয়েছি, আমার লবণ ঠিক আছে। আমার ঝিঙে মাছের আলু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করব।